সাদাকালো যুগ থেকে রঙিন সিনেমা দুই মাধ্যমে দাপট দেখিয়েছেন ড্যাশিং হিরো খ্যাত অভিনেতা সোহেল রানা। শুধু অভিনয় নয়, পরিচালক ও প্রযোজক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে মার্শাল আর্টকে জনপ্রিয় করার অন্যতম প্রধান কারিগর হিসেবেও ভাবা হয় তাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৭৯ বছর বয়স্ক এই অভিনেতা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। এবার অভিনয় ও রাজনীতি দুই মাধ্যমেই স্থায়ী অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। বয়সের কারণে শরীর আর সাপোর্ট না করায় তার এই সিদ্ধান্ত। বর্ষিয়ান এই অভিনেতা বলেন, অভিনেতা হিসেবে ১৯৭৩ সালে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। সেই হিসেবে প্রায় ৫২ বছর হয়েছে। চলতে চলতে তো এক পর্যায়ে শেষ হতেই হয়। অভিনয়কে বুকের মধ্যে আমি লালন করলেও আমাকে আর প্রফেশনাল অভিনয়ে দেখা যাবে না। আমি সক্রিয় রাজনীতি ও প্রফেশনাল অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। মাসুদ রানা খ্যাত এই অভিনেতা বলেন, আমাকে আর নতুন করে পর্দায় দেখা যাবে না। শরীরও আর আগের মতো সাপোর্ট করছে না, কিন্তু এখনও একটি সিনেমা পরিচালনা করার শখ রয়েছে আমার। তবে মনে হচ্ছে বয়সে আর সেটি কুলাবে না। অভিনয় ছাড়ার বড় কারণ বয়স উল্লেখ করে সোহেল রানা বলেন, আমার বয়স এখন ৭৯ বছর। অভিনয় ও রাজনীতি দুটির সঙ্গে আমাকে জড়িয়ে থাকতে হলে বেশ অ্যাক্টিভিটি থাকা প্রয়োজন, অনেক পড়াশোনার প্রয়োজন। শারীরিক পরিস্থিতির জন্য এসব পারছি না। এখন থাকার অর্থ জোর করে থাকা। ১৯৪৭ সালে ঢাকায় জন্ম নেওয়া কিংবদন্তি এই অভিনেতা ১৯৭২ সালে ওরা ১১ জন সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। তখন তার নাম ছিল মাসুদ পারভেজ। ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানার গল্প অবলম্বনে মাসুদ রানা নামের সিনেমাতেই নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এই ছবি থেকেই তার নামকরণ হয় সোহেল রানা। কেরিয়ারে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করা এই অভিনেতা ২ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বাকি জীবনটা পরিবার পরিজন আর চলচ্চিত্রের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই কাটাতে চান গুণী এই অভিনেতা।